হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে দ্য আইজ হ্যাবিট গল্পটি পড়ছি তার এটি পার্ট 2 ক্লাস। এবং আগের ক্লাসে আমরা দেখেছিলাম মেয়েটি যখন জানতে পারলো যে নেরেটর মুসুরি যাচ্ছে, তখন মেয়েটি বলল যে সে মুসুরি যেতে চায় বা তার মুসুরি যাওয়ার ইচ্ছা আছে এবং সে সেইখানকার পাহাড়গুলো খুব ভালোবাসে, বিশেষ করে অক্টোবর মাসে। এবং এটা শুনে নেরেটর বা কথক তিনি কী করলেন, তিনি মুসুরি যে সমস্ত পাহাড়গুলো আছে সেগুলি সম্বন্ধে তার স্মৃতি থেকে বর্ণনা দিতে লাগলেন। দেখো তাহলে আমাদের গল্পটি শুরু হচ্ছে এখান থেকে। ইয়াস, দিস ইজ দ্য বেস্ট টাইম, অর্থাৎ সেটি হচ্ছে খুব ভালো সময়। কোনটি? অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাস হচ্ছে খুব ভালো সময়। আই সেড, আমি বললাম। এটা কি আই, অর্থাৎ যিনি নেরেটর বা কথক তিনি বলছেন আই সেড, আমি বললাম। কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতিগুলি থেকে। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড়গুলো যে বন্য ডালিয়া সেই ফুল দিয়ে ঢাকা থাকে। দ্য সান ইজ ডেলিসিয়াস, সূর্য হয় মধুর। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফেয়ার, এবং রাত্রের বেলায় তুমি লগ ফেয়ারের সামনে বসতে পারো। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, এবং কিছুটা পরিমাণ ব্র্যান্ডি তুমি পান করতে পারো। ব্র্যান্ডি হচ্ছে এক ধরনের মদ। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, অর্থাৎ বেশিরভাগ ট্যুরিস্ট তারা কি চলে গিয়েছে। অ্যান্ড দি রোডস আর কোয়াইট, এবং রাস্তাগুলো হয় শান্ত। অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং প্রায় নিঃসঙ্গ। ইয়াস, হ্যাঁ, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবরই হচ্ছে সঠিক সময় বা যথাযথ সময়। সি ওয়াজ সাইলেন্ট, সে চুপচাপ রইল, অর্থাৎ মেয়েটি কি চুপচাপ রয়েছে। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি ভাবলাম যে আমার শব্দগুলো কি তাকে স্পর্শ করতে পারলো। তাহলে মাই ওয়ার্ডস বলতে কোন ওয়ার্ডসগুলোকে বোঝাচ্ছে? এইখানে যে নেটর তিনি যে মসুরির পাহাড়গুলো সম্বন্ধে বর্ণনা দিলেন সেই ওয়ার্ডসগুলো সম্বন্ধে বলছেন, এবং তিনি যে বর্ণনা দিলেন সেই বর্ণনাটা কি মেয়েটির অন্তরকে ছুঁতে বা স্পর্শ করতে পারলো কি না পারলো সে সম্বন্ধে কি নেটর তিনি ভাবছিলেন। অর হয়দার সি থট মি এ রোমান্টিক ভুল, অথবা সে কি আমাকে একজন রোমাঞ্চকর বোকা ভাবছে। দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটি ভুল করলাম। অর্থাৎ নেটর কি বলছে, তারপর তিনি একটি ভুল করলেন। কি ভুল? হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম বাইরের দৃশ্যটা কেমন। তাহলে নেটর তিনি কি জিজ্ঞেস করলেন মেয়েটিকে যে বাইরের দৃশ্যটা কেমন, এবং নেটর কী ভাবছেন এটা একটা তার ভুল হয়ে গেল। কারণ কি এই প্রশ্নের মাধ্যমে মেয়েটি জানতে পারে বা জেনে নিতে পারে যে আসলে কথক বা নেটর অন্ধ। সেই জন্য নেটর কী ভাবছেন যে তিনি একটি ভুল করে বসলেন। সি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, তাকে দেখে মনে হলো যে তিনি নতুন কিছু বা অবাক কিছু সেই প্রশ্নে দেখতে পেলেন না। অর্থাৎ মেয়েটি কোনো রেসপন্সই করলেন না এই প্রশ্নটি শুনে। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, সে কি আগে থেকেই লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার পরবর্তী কোশ্চেন আমার সন্দেহগুলো দূর করে দিল। কিসের সন্দেহ? নেটর তিনি সন্দেহ করছিলেন যে মেয়েটি হয়তো জেনে গেছে বা বুঝতে পেরে গেছে যে আমি অন্ধ, কিন্তু মেয়েটির পরবর্তী যে কোশ্চেন সেই কোশ্চেন কী করলো, নেটরের যে সন্দেহ বা ডাউটসগুলোকে দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড, সে জিজ্ঞেস করলো বা মেয়েটি জিজ্ঞাসা করলো যে তুমি কেন বাইরের দিকে দেখছো না। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফিল ফর দ্য উইন্ডো লেজ, আমি বার্থের দিকে গেলাম এবং জানালার তাকটিকে অনুভব করলাম। অর্থাৎ তিনি কী করছেন, তিনি তো দেখতে পাচ্ছেন না, তিনি হাতের বা স্পর্শ দ্বারা কী করছেন, জানালার যে তাক বা জানালাটিকে তিনি কী করছেন, অনুভব করলেন। দ্য উইন্ডো ওয়াজ ওপেন্ড, জানালাটি খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, আমি এটার দিকে মুখ করে তাকালাম বা মুখ করে রইলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং বাইরের দৃশ্যটিকে পড়ার
ভান করলাম, অর্থাৎ তিনি ভান করছেন, এমন ভান করছেন যেন তিনি সব কিছু বাইরে দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে তো তিনি কিছুই দেখতে পান না। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি শুনতে পেলাম ইঞ্জিনের যে হাঁপানির শব্দ, দ্য র্যাম্বেল অফ দ্য হুইলস, চাকার যে গুড়গুড় শব্দ, অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই, এবং আমি আমার মনে চোখ দিয়ে দেখতে পাচ্ছিলাম যে কি টেলিগ্রাফ পোস্টগুলো সেগুলো পেরিয়ে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, আমি সাহস করে বললাম যে তুমি কি লক্ষ্য করেছো, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যে গাছগুলো দেখে মনে হচ্ছে তার জন্য চলছে বা দৌড়ে যাচ্ছে, অন্যদিকে আমরা কি এক জায়গায় দাঁড়িয়ে আছি। তাহলে দেখো এখানে নেরেটর তিনি তো কিছু দেখতেই পান না, কিন্তু তিনি তার আন্দাজে বা অনুমানের উপর ভিত্তি করে কি বলছেন, যে মেয়েটিকেই বলছেন যে তুমি কি দেখতে পাচ্ছ যে গাছগুলোর জন্য মনে হচ্ছে চলে চলে যাচ্ছে আর আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। দ্যাট অ্যালওয়েজ হ্যাপেন্স, সি সেড, মেয়েটি বলল বা সে কি বলল যে ওটা সবসময় ঘটে। ডিউ সি এনি অ্যানিমেলস, তুমি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছ। নো, না, এটিকে বলছেন কথক বলছেন যে না আমি কোনো প্রাণী দেখতে পাচ্ছি না। আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম। আই নিউ, আমি জানতাম, দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহেরা, আমি জানতাম যে দেহেরার কাছে ফরেস্টে বা জঙ্গলে কোনো প্রাণী থাকে না। অর্থাৎ এখানে যে নেরেটর তিনি কি উত্তর দিচ্ছেন যে আমি কোনো প্রাণী দেখতে পাচ্ছি না, কিন্তু সে তো আসলে দেখতেই পায় না, তাহলে প্রাণী আছে বা না আছে সে সম্বন্ধে তাহলে তিনি কী করে বললেন, তিনি বললেন তার জ্ঞান থেকে, অর্থাৎ তিনি জানতেন যে সেইখানে জঙ্গলে দেহারের কাছে জঙ্গলে কোনো প্রাণীই থাকে না। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসড দ্য গার্ল, আমি জানালার দিক থেকে ঘুরলাম এবং মেয়েটির দিকে মুখ করে তাকালাম। অ্যান্ড ফর এ হোয়াইল উই সেট ইন সাইলেন্স, এবং কিছুক্ষণের জন্য আমরা চুপচাপ রইলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা খুবই আকর্ষণীয়। আই রিমার্কড, আমি মন্তব্য করলাম। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি প্রায় সাহসী হয়ে উঠছিলাম। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, কিন্তু এটা ছিল নিরাপদ মন্তব্য। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, অল্প মহিলারাই তারা বিরোধিতা করে তোষামদের, এখানে ফ্ল্যাটারি মানে কি তোষামদ, এবং রেসিস্ট মানে বিরোধিতা, অর্থাৎ অল্প সংখ্যক মহিলারাই তারা কি করে তোষামদের বিরোধিতা করে। সে লাফড প্লেজেন্টলি, সে হেসে উঠল সুন্দরভাবে। এ ক্লিয়ার, একটি পরিষ্কার। রিঙ্গিং লাফ, খিলখিলে হাসি। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা শুনে আমার ভালো লাগলো যে আমার মুখটা হয় আকর্ষণীয়। আই অ্যাম টায়ার্ড অফ পিপুল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, আমি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি যে আমার মুখটা হয় সুন্দর। তাহলে দেখো নেটও যখন বললেন যে তোমার মুখটা খুব ইন্টারেস্টিং বা আকর্ষণীয়, তখন মেয়েটি এবার ভাব দেখো তিনি কি বলছেন যে তিনি এটা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে যে তার মুখটা সুন্দর, এবং কথক যে তাকে বলেছে যে তার মুখটা ইন্টারেস্টিং, এটা শুনে তাকে কি ভালো লেগেছে। ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, তাহলে তোমার মুখটা সুন্দর। থট আই, আমি ভাবলাম বা চিন্তা করলাম। কে চিন্তা করলেন? নেটর বা কথক। অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং উচ্চস্বরে আমি বললাম, ওয়েল, ভালো। অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, একটি আকর্ষণীয় ফেস বা মুখ সেটা সুন্দরও হতে পারে। ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান, তুমি একজন খুবই সাহসী যুবক। সি সেড, সে বলল। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু তুমি এত গম্ভীর কেন, এত সিরিয়াস কেন? আই থট, আমি ভাবলাম। দেন, তারপরে। আই উড ট্রাই টু লাভ ফর হার, আমি তার জন্য হাসার চেষ্টা করলাম। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লনলি, কিন্তু হাসির যে চিন্তা সেটি কেবলমাত্র আমাকে নিঃসঙ্গ এবং ট্রাভেল ফিল করতে বাধ্য করল। ওয়েল, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড, আমরা খুব তাড়াতাড়ি তোমার স্টেশনে পৌঁছে যাব, আমি বললাম। থ্যাংক গুডনেস,
খুব ভালো। ইটস এ শর্ট জার্নি, এটা ছিল একটি ছোট্ট জার্নি। আই কান্ট বেয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দেন 2 or 3 hours, ফর মোর দেন 2 or 3 hours। আমি ট্রেনটির মধ্যে 2 বা 3 ঘন্টার বেশি বসে থাকতে সহ্য করতে পারি না বা বসে থাকতে পারি না। Yet I was prepared to sit there for almost any length of time, কিন্তু আমি সেখানে প্রস্তুত ছিলাম যতটা সময় বা দীর্ঘ সময় ধরে বসে থাকতে। জাস্ট টু লিসেন টু হার টকিং, কেবলমাত্র তার কথা শোনার জন্য। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার কণ্ঠস্বরের মধ্যে ছিল পাহাড়ি ঝর্ণার ঝলমলে। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, যখনই সে ট্রেন থেকে নেমে পড়বে সে আমাদের ছোট সংলাপকে ভুলে যাবে। বাট ইট উড স্টেড উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার। বাট ইট উড স্টে, কিন্তু এটা থেকে যাবে উইথ মি, আমার সঙ্গে, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নির যে পরবর্তী যে জার্নি আছে সেই জার্নিতেও এটা থেকে যাবে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং তারপরে কিছু সময় থেকে যাবে। তাহলে কি থেকে যাবে? ইট বলতে এটা, অর্থাৎ কোনটা? এখানে যে তাদের ছোট্ট যে ব্রিফ এনকাউন্টার বা যে ছোট সংলাপ বা তাদের যে অল্প সময়ের দেখা, সেই দেখাটা কি নেটওয়ার্কের কাছে, সেটা তার যে পরবর্তী জার্নি সেই জার্নিতে এবং তারপরেও কিছু সময় ধরে তার কাছে থেকে যাবে। দ্য ইঞ্জিনস হুইসেল স্ট্রিক্ট, দ্য ক্রেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড, দ্য ক্রেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, দ্য গার্লস গট আপ অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস। ইঞ্জিনের বাঁশি বেজে উঠল, দ্য ক্রেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড, যে কামরা যে চাকাগুলো ছিল তাদের শব্দ পরিবর্তন করলো, এবং রিদম এবং তার ছন্দও পরিবর্তন করলো। দ্য গার্ল গট আপ, মেয়েটি দাঁড়ালো, অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস, এবং তার জিনিসপত্রগুলোকে গোছাতে শুরু করলো। আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হেয়ার ইন বান, অর ইট ওয়াজ প্লেটেড, পারহ্যাপস it was hanging loose over her shoulders, or was it cut very short? আমি ভাবছিলাম ইফ সি ওর হার হেয়ার ইন বান, সে কি তার চোখগুলোকে বান করে রেখেছে। এখানে বান হচ্ছে এক ধরনের স্টাইল, অর্থাৎ চুলের স্টাইল, এবং এখানেও যে আছে প্লেটেড, এটাও কি এক ধরনের চুলের স্টাইল। তাহলে সে কি তার চুলগুলোকে বান করে রেখেছে? অর ইফ ইট ওয়াজ প্লেটেড, অথবা প্লেটেড করে রেখেছে। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, অথবা সম্ভবত তার চুলগুলোকে সে ঘাড়ের মধ্যে হালকা করে ছেড়ে রেখেছে। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অথবা এটা খুবই ছোট করে কাটা আছে। দ্য ট্রেন ডিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, ট্রেনটাকে আস্তে আস্তে স্টেশনে পৌঁছালো। আউটসাইড, বাইরে, দেয়ার ওয়াজ দিস শাউটিং of porters and vendors and a high-pitched female voice near the carriage door. There was shouting of porters and vendors. তাহলে কিসের শাউটিং রয়েছে? বাইরে কিসের শাউটিং রয়েছে? ট্রেনের বাইরে সেখানে পোর্টার্স অর্থাৎ পোর্টার্স অ্যান্ড ভ্যান্ডর্স অর্থাৎ কি বিভিন্ন যে কুলি এবং যে ফেরিওয়ালা তাদের কি শব্দ শুনতে পাওয়া যায়, যে শাউটিং। অ্যান্ড হাই পিচড, এবং উচ্চ শব্দে বা তীক্ষ্ণ শব্দে, ফিমেল মানে মহিলা ভয়েস, কণ্ঠস্বর, নিয়ার দ্য কেজ ডোরের কাছে কি একটি হাই পিচড, এই মানুষের তীক্ষ্ণ শব্দ শুনতে পাওয়া গেল। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, সেই কণ্ঠস্বরটি অবশ্যই তার মেয়েটির কাকিমার। গুড বাই দ্য গার্ল সিড, আসি তাহলে, এবার আসি। দ্য গার্ল সিড, মহিলাটি বলল। সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার খুবই কাছে দাঁড়িয়েছিল। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, এত কাছে যে তার চুলে যে পারফিউম তা আমাকে ট্যান্টালাইজ করছিল, অর্থাৎ লিওর করছিল বা আকর্ষিত করছিল বা উদ্রেক করছিল। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, আমি আমার হাতটা উঠাতে চাইলাম। অ্যান্ড টাচ হার হেয়ার, এবং তার চুলগুলো স্পর্শ করতে চাইলাম। বাট সি মুভড, কিন্তু সে সরে গেল। বাট সি মুভড ওয়ে, কিন্তু সে সরে গেল।
Only the scent of perfume still lingered where she had stood. কেবলমাত্র পারফিউমের যে সেন্ট বা গন্ধ সেটাই কি কিছু সময় ধরে রয়ে গেল যেখানে সে হ্যাড স্টুড, যেখানে সে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। দরজার কাছে কিছু গোলমাল চলছিল বা গোলমেলে ছিল। এ ম্যান, একটি মানুষ, গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, কামরার মধ্যে সে ঢুকলো বা প্রবেশ করলো। স্টিমার অ্যান অ্যাপোলজি, এবং সে বিড়বিড় করে ক্ষমা চাইছিল। দেন দ্য ডোর ব্যাংড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন। তারপর দরজাটা বন্ধ হয়ে গেল এবং ওটাও কি আবার যেন বন্ধ হয়ে গেল। আই টার্ন টু মাই বাথ, আমি আমার বাথের কাছে গেলাম। দ্য গার্ড বিলু হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ। গার্ড, তিনি তার বাঁশিটা বাজালেন এবং আমরা আবার চলতে শুরু করলাম। ওয়ান্স এগেইন, আবার একবার। আই হ্যাড এ গেম টু প্লে, আমার একটি ছিল গেম, অর্থাৎ টু প্লে, খেলার জন্য। অ্যান্ড এ নিউ ফিলো ট্রাভেলার, এবং একটি নতুন সঙ্গী। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, দ্য হুইলস টুক আপ দেয়ার সং, দ্য কেজ গ্রুন্ড অ্যান্ড সুক। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেনটা কী করলো, তার স্পিড বা গতিকে সংগ্রহ করলো। দ্য হুইলস টুক দেয়ার সং, এবং চাকাগুলো তাদের গান বা ছন্দকে ফিরিয়ে নিল। দ্য কেজ গ্রুন্ড অ্যান্ড সুক, এবং কামরাটা কী করছিল, গোঙাচ্ছিল এবং যেন কাঁপছিল। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড সেট ইন ফ্রন্ট অফ ইট, আমি জানলাটিকে খুঁজলাম এবং এর সামনে বসলাম। স্ট্যান্ডিং অ্যাট দ্য ডে লাইট, এবং ডে লাইটের দিকে বা দিনের রাত্রির দিকে একদৃষ্টিতে চেয়ে রইলাম। দ্যাট ওয়াজ ডার্কনেস টু মি, যেটা আমার কাছে অন্ধকার ছিল। অর্থাৎ তিনি তো অন্ধ, তার কাছে ডে লাইট, দিনের আলোয় থাকুক বা না থাকুক, তিনি কি অন্ধই দেখতে পাচ্ছেন। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, জানলার বাইরে কত কি নাই ঘটে যাচ্ছিল। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। এটা হচ্ছে একটি ফ্যাসিনেটিং মানে কল্পনাময় গেম, গেসিং মানে অনুমান করা, হোয়াট ওয়াজ গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, বাইরে কি ঘটে চলেছে তা অনুমান করা একটি কি ফ্যাসিনেটিং গেম, তা হচ্ছে একটি কল্পনার গেম, কল্পনাময় গেম বা ফ্যাসিনেটিং গেম। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিফেরি, যে মানুষটি যে কামরায় প্রবেশ করলো সে আমার রিভেরি বা দেবা স্বপ্নকে ভেঙে দিল। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি অবশ্যই নিরাশ হবে। হি সেড, সে বলল। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, আমি এতটা আকর্ষণীয় ট্রাভেলিং সঙ্গী নয় যিনি একজন নেমে পড়লেন। অর্থাৎ এখানে যে মানুষটি প্রবেশ করলে সে কি বলছে যে আমি তোমার কাছে এতটা আকর্ষিত বন্ধু বা সঙ্গী নয় যে মেয়েটি সে ট্রেন থেকে নেমে পড়ল। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে ছিল একটি আকর্ষণীয় মহিলা। আই সেড, আমি বললাম। ক্যান ইউ টেল মি, তুমি কি বলতে পারো আমাকে, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, সে কি তার চুলগুলো লম্বা রেখেছিল না ছোট। আই ডোন্ট রিমেম্বার, আমি স্মরণ করতে পারছি না। সি সেড, সে বলল। অর্থাৎ যে মানুষটি কামরায় প্রবেশ করলো সে কি বলল যে আমি স্মরণ করতে পারছি না। সাউন্ডিং প্যাজেল, হতভম্ব হয়ে। ইট ওয়াজ আর আইজ আই নোটিস, এগুলো ছিল তার চোখ যেগুলো আমি লক্ষ্য করেছি। নট হার হেয়ার, তার চুল নয়। সি হ্যাড বিউটিফুল আইজ, তার ছিল সুন্দর চোখ। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেইগুলি তার কোনো কাজেই নয়। তাহলে দেখো এখানে এবার আমরা জানতে পারছি কি মেয়েটিও অন্ধ ছিল। তাহলে এতক্ষণ নেটো সে কি ভাবছিল যে মেয়েটি হয়তো চোখে দেখতে পায়, সেজন্য কি সেও চোখে দেখার বা সে যে অন্ধ নয় সেটিকে লুকোনোর ভান করছিল। কিন্তু এবার কি নেটও জেনে গেল যে কি মেয়েটি অন্ধ। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল সম্পূর্ণ অন্ধ। ডিডন্ট ইউ নোটিস, তুমি কি লক্ষ্য করিনি। এখানে দেখো আবার এই মানুষটি কি বলছে নেটওয়ার্কে যে তুমি কি লক্ষ্য করি যে তিনি অন্ধ ছিল। তাহলে দেখো এখানে যে মানুষটা প্রবেশ করছে সে বুঝতে পারছে না যে কি নেটওয়ার্ক অন্ধ।